মাদকের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের একক প্রচেষ্টায় নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টি.এ. পান্না জানান, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোহেবের সভাপতিত্বে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, এসি ল্যান্ড আসাদুজ্জামান সরকার, কৃষি অফিসার মমিনুল ইসলাম, ওসি তদন্ত জামাল উদ্দিন, পিআইও শিহাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবুর রাজ্জাক, মিডিয়া কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা বিত্তশালী বা সচেতন নাগরিকদের সন্তানদের টার্গেট করে, কারণ মাদক ব্যবসায় টাকা বেশি। তাই আমরা যারা ভাবছি আমি ভালো আছি, আমার পরিবার সুরক্ষিত, তারা আসলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। সন্তানদের খোঁজ রাখা, সন্তানরা কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা প্রতিটি মা বাবার মৌলিক দায়িত্ব। এটিকে যদি আমরা নমনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়া ছাড়া এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা অসম্ভব ব্যাপার বলে আমার মনে হচ্ছে। আমরা যদি এটি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি, তাহলেই সম্ভব এটিকে নির্মূল বা নিয়ন্ত্রণ, যেটিই বলি না কেন, সেটি করা। অন্যথায় আপনি আমার উপর দায় চাপাবেন, আমি পুলিশের উপর দায় চাপাবো, পুলিশ আরেকজনের উপর দায় চাপাবে, অন্য যারা আছে তারা বলবে আমার অস্ত্র নাই, এটা চলতেই থাকবে।